আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মনেস্ট্রি, যেটা এখানে একটা বিখ্যাত বৌদ্ধ মঠ। এটা 1850 সালে প্রতিষ্ঠিত হয়। আর এখানে সবথেকে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, এখানে 15 ফুট উঁচু একটা ফিউচার বুদ্ধর মূর্তি রাখা রয়েছে। আর বিভিন্ন ধর্মলিপি এগুলো আর তিব্বতীয় বিভিন্ন কারুকার্য ভেতরে আছে। আমরা যখন গিয়েছিলাম, এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,400 ফুট উঁচুতে। এখানে বিভিন্ন ধরনের দোকানে শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এখান থেকেও আমরা যখন দাঁড়িয়ে এই সুন্দর টয় ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কি সুন্দর যাচ্ছে। আমি খুব ছোটোবেলায় দার্জিলিং গেছিলাম, তখন একবার টয় ট্রেন দেখেছিলাম। তো এতদিন প্রায় 10 বছর পর এলাম দার্জিলিংয়ে আমি। সো এখানে আমি কিছু একটা ভিডিও ফটো তুলে নিলাম। চলো, এরপর আমরা যাব আটাশিয়া লুপ, যেটা তো আরেকটা ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। এখানে প্রচুর টিকিটের লাইন ছিল। তো আমরা পার হেড 50 টাকা টিকিট কেটে দুজনে ভেতরে চলে এসেছি। তো এখানে তো চারিপাশে রেল লাইন টয় ট্রেনের। তো এখানে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর এর ভেতর দিয়েও দেখো টয় ট্রেন যাচ্ছে, আর এত সামনে থেকে টয় ট্রেনটা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো এখানে প্রচুর দোকানপাট ছোটোখাটো বসে। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে দার্জিলিংয়ের অন্য কোনো সিরিজে। চলো, টাটা।